আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আকুকস ডায়েরি। শুভ সকাল, আপনার কেমন আছেন? আজকে দেখাবো খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল দিয়ে আপনার বাসায় কিভাবে গরু মাংস রান্না করবেন সেই রেসিপিটি। এই চুইঝাল এটা অনেক পুরনো একটা লতার উদ্ভিদ। এটা ঔষধি উদ্ভিদও বলা হয়। এটা অনেক মোটা লতাও হতে পারে, আবার অনেক চিকন লতাও হতে পারে। আমি যে লতাটা নিয়েছি এটা অনেক পুরনো একটা গাছের লতা। এখানে প্রায় ২৫০ গ্রামের মতো চুইঝাল আছে। গরুর মাংসের মোটা লাগাটা ইউজ করলেই বেশি ফ্লেভারটা আসে। ছোট মাছ বা চিকন যে লতাটা পাওয়া যায় সেটা ইউজ করা যায়। আর দিয়ে দিব রসুন। রসুনটা আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। আমি এখানে নতুন যে বাজারে রসুন এসেছে সেই রসুনগুলো নিয়েছি। এখানে আমি ১.৫ কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো রেগুলার কাট করা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ২ চা চামচ, মরিচ গুঁড়ো ১.৫ চা চামচ, জিরা আর ধনিয়া গুঁড়ো একসাথে আমি দিয়ে নিয়েছি ১.৫ চা চামচ। আপনারা মাংসের কালারটা যদি একটু কালচে চান সেক্ষেত্রে জিরা ধনিয়ার গুঁড়ো একটু বাড়িয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার ২ বা ২.৫ চা চামচের মতো এড করতে পারেন। আর একটু গরম মসলার গুঁড়োও এড করতে পারেন। মরিচের গুঁড়োর পরিবর্তে আপনারা চাইলে মরিচের যে পেস্ট পাওয়া যায় সেই পেস্টটা ইউজ করতে পারেন। আমি এখানে সরিষার তেল এড করেছি। ১ এর মতো সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে সরিষার তেলটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। অবশ্যই সরিষার তেল ইউজ করার চেষ্টা করবেন এই রেসিপিতে। দিয়ে দিচ্ছি আদা পেস্ট ৩ চা চামচ, রসুন পেস্ট ৩ চা চামচ, পেঁয়াজ কুচি এখানে আমি ২০০ গ্রাম পেঁয়াজ মোটা, মোটা করে কেটে কুচি করে নিয়েছি। এগুলোকে আপনারা মোটা করে রাখলেও সমস্যা নেই। সিদ্ধ হয়ে যাবে। আ পেঁয়াজগুলো আপনারা ১০-১২ টি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিলেই হবে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে ২ টা তেজপাতা আমি ২ ভাগ করে কেটে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গরম মসলা, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ এগুলো। এখন মাংসটাকে ১ম এ আমি হাই ফ্লেমে ৫-৬ মিনিট রান্না করব। যখন মাংস থেকে পানি বের হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়ামে রেখে ৪-৫ মিনিট কষিয়ে নেব। এরপর মাংসটা যখন আ মোটামুটি পানিটা শুকিয়ে একটু কমে আসবে, সেই পর্যায়ে চুলার ফ্লেমটা আমি কমিয়ে এটাকে ১০-১২ মিনিট ভালো মতো কষিয়ে নেব। মাংস কষানোর উপর মাংসের স্বাদটা নির্ভর করবে। মাংসের ভিতরে লবণ সবকিছু ঠিকমতো প্রবেশ করছে কিনা সেটা আপনি কতটা ভালো মাংসটাকে কষাচ্ছেন তার উপর নির্ভর করে। এটাকে খুব ভালো মতো কষিয়ে আমি এখানে গরম পানি এড করব। এখানে প্রায় ৭৫০ এমএল এর মতো গরম পানি এড করেছি। আপনারা চাইলে গরম পানির পরিমাণটা যদি গ্রেভিটা বেশি রাখতে চান সেক্ষেত্রে বাড়িয়ে দেবেন। ১ লিটার পানি দিয়ে দিলেও সমস্যা নেই। আর অবশ্যই গরম পানি এড করার চেষ্টা করবেন। মাংস টেন্ডার আর জুসি রাখার জন্য, সফট রাখার জন্য সেই পরিমাংসে। তবে এই পর্যায়ে আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি। গরম পানি দেওয়ার পর আমি এটাকে ১ মিনিট একটু হাই ফ্লেমে রান্না করে ১৫-২০ মিনিট এটাকে লো ফ্লেমে রান্না করব। গরুর মাংস লো ফ্লেমে রান্না করলে মাংসের স্বাদটা অনেক বেশি ইনক্রিজ হয়। এই যে আমি রসুন আর চুইঝালগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। আমি চুইঝালগুলো একটু মোটা, মোটা করেই কেটেছি। চাইলে আরো চিকন করে কাটতে পারেন। সেগুলো দেখতে চাই। আমি রসুন দিয়ে দিচ্ছি ৬ টি। চুইঝাল এখানে আমি ৬ টুকরো দিয়েছি। এই রসুনগুলো এখন বাজারে যে নতুন যে রসুন এসেছে সেই রসুনগুলো, এগুলো একদম কাঁচা, শুকনো রসুন নয়। কাঁচামরিচ দিয়ে দিয়েছি ৬ টি। এখানে এটা হচ্ছে মেথি আর আ মৌরির যে একটা পাওয়া যায়, মিষ্টি জিরাও বলে অনেকে। ২ টাকে একসাথে আমি পাটায় পিষে ১/২ চা চামচ এড করেছি। আরেকটি প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ২ টি মরিচ, শুকনো মরিচ আর পেঁয়াজ
দিয়েছি ৩টি। এগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। বেরেস্তার মতো ব্রাউন করব না। একটু ব্রাউন করে সফট থাকা অবস্থায় এটা এই মাংসে এড করব। এটা মাংসের স্বাদটাকে অনেক বেশি ইনক্রিজ করবে। এই পেঁয়াজ বেরেস্তাটা এড করলে মাংসের স্মেলটা অনেক সুন্দর একটা স্মেল আসে। টেস্টটা অনেক বেশি বাড়িয়ে দেয়। এই পেঁয়াজ বেরেস্তা এড করে আমি আরো ৭-৮ মিনিট এটাকে ফ্লেমটা এখন একদম লো থাকবে। ফ্লেমে ঢেকে রান্না করতে হবে। মাংস যখন সফট হয়ে যাবে তখন আপনার মাংসটাকে সার্ভ করে দেবেন। মাংস যখন 80% হয়ে যাবে সেই পর্যায়ে চুই-ঝাল আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে পরবর্তী একটা ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করে। অবশ্যই ভিডিওটিকে স্কিপ করবেন না, দেখবেন। ভিডিওটি টেনে দেখবেন না। তাহলে আপনারা রেসিপিটি ঠিকমতো বুঝতে পারবেন। বাসায় রেসিপিটি তৈরি করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।